চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে, খারকোল পাতা বাটা। আমার মা যেইভাবে করতেন আমি সেইভাবেই করে রান্নাটা দেখাবো। তো এই পাতাগুলো আমি ডাঁটি থেকে সব বার করে নেব। ডাঁটি দিয়ে এটা বাটা হবে না, খালি পাতাগুলোই কিন্তু নিতে হবে। তো এখন আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, চলুন দেখে নেবেন। আমি পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে কুচিয়ে নেব, কুচিয়ে ভালো করে ধুয়ে নেব। কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি এখন পাতাগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। গ্যাস ধরিয়ে দিয়েছি, বাটিটা বসিয়ে দিচ্ছি, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি, বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। খারকোল পাতাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এই খারকোল পাতাকে ঘ্যাটকোল পাতাও বলে, তো আমরা খারকোল পাতাই বলি। সর্ষের তেলে করছি রান্নাটা। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এটা ভালো করে একটু ভেজে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি লাল করে নেব। তো আর একটুখানি ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি খারকোল পাতাটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নেব। আগেই বলেছি আমার মা যেভাবে করতেন আমি সেইভাবেই কিন্তু করছি। আর একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ, যেহেতু আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। ভালো করে আমি পাতাটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু করে নিচ্ছি বন্ধুরা, আর একটু করে নিতে হবে। ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো অনেকটাই হয়ে এসছে বন্ধুরা। এই খারকোল পাতার জল ভাবটা যেটা রয়েছে সেই জলভাবটা টানিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে না জল জল ভাব থাকলে। ওই জন্য খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর হয়েও গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি খারকোল পাতাটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সুন্দরভাবে পেস্ট করে নেব। এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো একটুখানি আমি দেখলাম, সাউন্ডটা আমি দিইনি, মিউট করে দিয়েছি, ভীষণ আওয়াজ হচ্ছিল আর পাশে আমাদের গান চলছিল। খারকোল পাতাটা বাটা হয়ে গেছে, যে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি সার্ভ করে দেব।
তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে, গরম ভাতে তো একদম জমে যাবে। ফাইনাল লুক নিয়ে চলে এলাম, দেখুন। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে খারকোল পাতা বাটার, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।